আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। सीताराम चरित उन्नति मधुर सरस मनोहर अनुभूति बारे बारे कत जे शुनी शोनाई মনের পিপাসা তবুও মেটে না। আজ্ঞা দিন রঘুনাথ। লঙ্কেশ, আমি ভীষণ চিন্তায় আছি। প্রভু, সেবক যেখানে আছে সেখানে স্বামীর চিন্তা কিসের? মিত্র, 14 বছর পূর্ণ হতে আর মাত্র 2 দিন বাকি। আমি ভরতকে কথা দিয়েছিলাম বনবাসের সময় শেষ হতেই অযোধ্যা ফিরে আসব। আর ভরত শপথ নিয়েছিল যদি একদিনও দেরি হয় তাহলে ও জ্বলন্ত চিতায় ঝাঁপ দেবে। ভরত যতটা ভাবুক ততটাই হঠকারীও। এটাই আমার চিন্তা যে পুষ্যা নক্ষত্রী পঞ্চমী তিথি হয়ে গেছে আর অযোধ্যা বহু দূরে। প্রভু, এই কথার জন্য আপনি এত চিন্তা করছেন? এটার এমন কি? আপনার এই সেবকের এটুকু সামর্থ্য আছে যে আমি আপনাদের সবাইকে আবার কাঁধে বসিয়ে একদিনেই অযোধ্যা পৌঁছে দিতে পারি। হনুমান, এর কোনো প্রয়োজন নেই। আমার পুষ্পক রথ আর কবে কাজে আসবে? প্রভু, এটা সেই রথ যা মহারাজ রাবণ কুবেরের থেকে ছিনিয়ে এনেছিলেন। এই দিব্যরথ মনের গতিতে চলে। ইচ্ছা আর প্রয়োজন অনুসারে ছোট এবং বড় হতে পারে। এতে সমস্ত প্রকার সুবিধা আছে। প্রভু, আমি তো মহারাজ সুগ্রীবের সাথে মিলিত হয়ে প্রথমেই তো এই পরিকল্পনা নিয়েছিলাম যে আমরা সবাই পুষ্পক রথে চড়ে অযোধ্যা যাব। আমরা সবাই অর্থাৎ আমরা সবাই? প্রভু, আপনি কি ভাবছেন যে আমরা আপনাকে একলাই অযোধ্যায় যেতে দেব? আমরা সবাই আপনার সাথে যাব না? প্রভু, আপনার রাজ্যাভিষেক নিজের চোখে দেখার মতো সুযোগ তো যুগে যুগে দেবতারাও লাভ করেন না। তাহলে এরকম দিব্য দৃশ্যকে দেখার ইচ্ছা কার না হয় বলুন? আমরা সবাই তো আপনারই দিকে তাকিয়ে আছি। যদি আপনি ভক্তদের কৃপা না করেন তাহলে আপনি অন্যায় করবেন। প্রভু, আমরা সবাই এখানে অনশন করে প্রাণ ত্যাগ করব। না না জাম্বুবান, আপনি এটা কি বলছেন? আপনাদের সবার এত কৃপা আমার উপর যে বহু জন্মেও তা শোধ হবে না। আপনাদের সবার ইচ্ছা পূর্ণ করা আমার ধর্ম, না হলে আমাকে অকৃতজ্ঞ বলা হবে। রঘুকুলের কখনো কারোর উপর যদি কেউ উপকার করে তাহলে সম্পূর্ণ রঘুকুল তার ঋণী হয়ে যায়। আপনারা সবাই অবশ্যই যাবেন, আমি খুব প্রসন্ন হব।
আমি তো সংকোচে কিছু বলছিলাম না, না হলে আপনাদের সবাইকে নিয়ে যেতে চাই, যাতে মাতাদের আর ভরতকে এরকম মিত্র দেখাতে পারি যারা আমার জন্য নিজের জীবনও দান করে দিতে পারে, যারা মিত্র শব্দের বাস্তবিক অর্থকে মানব ইতিহাসে লিপিবদ্ধ করেছেন। গুরুদেব, মাতারা, ভরত, শত্রুঘ্ন আর সমস্ত অযোধ্যাবাসী আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আনন্দ অনুভব করবে। প্রভু, আপনি কত দয়ালু। ভক্তদের ওপর দয়াও এত বিনয়ের সঙ্গে প্রকাশ করছেন, যেন কোনো নির্ধন তার ঋণ মেটাচ্ছেন। এখন আর বিলম্ব কিসের প্রভু? পুষ্পক আপনার জন্য প্রতীক্ষা করছে। আসুন প্রভু। রাম সীতার, 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 রাম সীতার। সীতা সঙ্গে বিমানে বিরাজেন রঘুরাজ, উত্তর দিশাতে উড়ে চলে সবে নিয়ে জাহাজ। হে পুষ্পক, আমি ভরদ্বাজ মুনির দর্শন পেতে চাই। ওনার আশ্রমের নিকট অবতরণের কৃপা করুন। আমি মহর্ষি ভরদ্বাজের আশ্রমে যাব, কিন্তু তুমি ততক্ষণে নন্দীগ্রামে গিয়ে ভরতকে আমাদের আগমনের সংবাদ দিয়ে দাও। যথা আজ্ঞা প্রভু। তুমি ওখানে ব্রাহ্মণের বেশে যেও। কখনো কখনো হঠাৎ খুশির সূচনা পেলে ক্ষতিও হতে পারে। এই জন্য সময়ের গতি আর ভরতের মনের অবস্থা বুঝে নিজের বাস্তবিক রূপে এসে ওকে আমার আগমনের সূচনা দিও। আমি মহর্ষি ভরদ্বাজের দর্শন করে আপন মিত্র নিষাদরাজ গুহের কাছে চলে যাব। ওখানে সীতাকে গঙ্গার পুজো করতে হবে, তাই ওখানে এসেই ভরতের খবর আমায় দিও। যথা আজ্ঞা প্রভু। জয় শ্রীরাম। লক্ষণ, নিজের আয়ু এখানে রেখে দাও, আমাদের আশ্রমে যেতে হবে। আশ্রমে ভরদ্বাজের এসে নেন আশিস, মুনি কৃতার্থ পুলকিত হৃদয়ে সম্মুখে পে জগদীশ।
আমি ঠিকই বলেছিলাম রাজা। চারিদিকে এই খবর যে অযোধ্যার রাজা শ্রীরামচন্দ্র বনবাস পূর্ণ করে অযোধ্যায় ফিরে আসিছেন। এটা তুই কি বলছিস রে? আমাকে কথা দিয়ে গেছিল যে ফিরে এসে ও আমার সাথে অবশ্যই দেখা করবে। এরকম কোন দিশা দিয়ে যাচ্ছে যে এখনো পৌঁছলো না? সবাই বলছে যে আকাশ দিয়ে যাচ্ছে। আকাশ দিয়ে যাচ্ছে? আরে দেখো গো দেখো, রাম প্রভু আসছেন। আকাশ পথ থেকে রথ নিচে নামছে। দেখেছো, একেই বলে প্রকৃত ভালোবাসা। আমার প্রভু এসে গেছে। আমার চলো রে চলো, প্রভু এসে গেছে। প্রভু মোর দেবতা, প্রভু আমার দেবতা, আমার রক্ষাকর্তা, আমার প্রণাম নাও প্রভু। আমার ভগবান, আমার বন্ধু। মিত্র, সবাই ভালো আছে তো? আপনি কুশলের কথা কি বলছেন? আমি শুনেছিলাম আমার সাথে দেখা না করে আপনি সোজা অযোধ্যা চলে যাচ্ছিলেন। কি এমন ভুল হয়েছে আমার যে আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলেন? মিত্র, আমি তোমায় কথা দিয়েছিলাম, আপনার সাথে দেখা না করে কি করে চলে যাব? জানি আমি লক্ষণ ভাই, আমি জানি আমার প্রভু অবশ্যই কথা রাখবেন। এমনি কি আমাকে লক্ষণের সমান বলেছেন? মাতা, মাতা আমার প্রণাম নেবেন মাতা। সবাই কুশলে আছেন তো? হ্যাঁ ভ্রাতা, সবাই ভালো আছে। তাহলে চলো মাতা, আমার কুটিরকে ধন্য করো। ভ্রাতা, যাওয়ার সময় গঙ্গা মায়ের কাছে মানত করে গেছিলাম, কুশলে ফিরে এলে গঙ্গা মায়ের পুজো করে তবেই অযোধ্যায় ফিরব। আগে সেটা তো পূরণ করিয়ে দাও। ঠিকই বলেছেন। চলুন প্রথমে গঙ্গা মায়েরই দর্শন করি। চলুন চলুন প্রভু, চলুন। মাতাশ্বরী নীড়েশ্বরী সর্বেশ্বরী গঙ্গা নমঃ। ধর্মেশ্বরী পরমেশ্বরী তীর্থেশ্বরী মাতা নমঃ। আশীর্বাদ দিও মোরে হেন ভাগ্য সোহাগ অটলে রয়ে যেন। ভাগ্য সোহাগ অটলে রয়ে যেন। আমি মহারাজ ভরতের দর্শন করতে চাই। উনি আজ কারুর সঙ্গে দেখা করবেন না। কেন? এত প্রশ্ন করছেন কেন? ওনার সাথে আমার প্রয়োজনীয় কাজ রয়েছে। শুনুন ভাই, মহারাজ এখন একটু চিন্তিত আছেন। কেন? আজ শ্রীরামচন্দ্রের বনবাসের শেষ দিন, কিন্তু তার ফিরে আসার কোনো সংবাদ এখনো পাওয়া যায়নি। ও, এই জন্য নিজের প্রতিজ্ঞা অনুসারে মহারাজ ভরত জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবেন। প্রাণ ত্যাগ করবেন? তাই আচার্যকে বোঝাতে এসেছেন। তোমার এটা করা উচিত হবে না বৎস। গুরুদেব, আমি দাদা চরণের শপথ নিয়ে এই পণ করেছিলাম, যদি ওনার আসতে একদিনও বিলম্ব হয় তাহলে আমি জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করে দেব। আর এখনো চারিদিকে ছড়িয়ে থাকা দূত, গুপ্তচর, এদের মধ্যে কেউ কোনো শুভ সংবাদ নিয়ে এখনো আসেনি যে দাদার চরণ অযোধ্যার নিকটে এসে উপস্থিত হয়েছে। যদি আজকে সূর্যাস্তের আগে ওনার আসার কোনো খবর না আসে তাহলে আমার প্রাণ ত্যাগ করা নিশ্চিত। এই জন্য আপনাকে স্মরণ করেছি। আমার পরে দাদার না আসা পর্যন্ত আমি অযোধ্যা রাজ্য আপনাকে সঁপে দিয়ে গেলাম প্রভু। শত্রুঘ্ন এখনো ছোট, সেই জন্য এই দায়িত্ব আমি আপনার ওপর দিয়ে গেলাম। মহাত্মা ভরত, শ্রেষ্ঠ কুলের বীরেদের সময় আসার আগেই হতাশ হয়ে গিয়ে নিরাশাকে আলিঙ্গন করা উচিত নয়। ইতিহাস পাল্টানোর জন্য এক মুহূর্ত যথেষ্ট। এই জন্য যে বীরদের কর্মের ফলে ইতিহাস তৈরি হয় তাদের শেষ সময় অবধি কর্ম আর আশার ত্যাগ করা উচিত নয়। এটাই জ্ঞানীদের মত। এই জন্য সূর্যাস্তের এক মুহূর্ত আগেও
তোমার প্রাণত্যাগের কথা ভাবার অধিকারই নেই। গুরুদেব, আপনি জ্ঞানের কথা বলছেন, কিন্তু ভাবনায় জ্ঞান কোথায়? আমার তো শুধু এটাই মনে হচ্ছে যে আমার প্রভু আমার ওপর কোনো ক্ষুব্ধ হয়েছেন, যার জন্যে উনি আমাকে পরিত্যাগ করে দিয়েছেন। শ্রীরাম নিজের প্রাণ ত্যাগ করতে পারেন, কিন্তু ভরতকে কখনো ত্যাগ করতে পারেন না। উনি ভরতকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন, আর সর্বদা এটাই বলেন যে আমার ভরত ধর্মের সূর্য, যার দিব্য প্রকাশ ত্রিলোকেতে আর ত্রিকালেও জাজ্বল্যমান থাকবে। হে মহাত্মা, এরকম মধুর বাক্য বলছেন আপনি কে? আমি তো প্রভুর একজন সেবক, প্রভু শ্রীরামের খবর নিয়ে এসেছি। প্রভু ভরদ্বাজমণির আশ্রমভক্তি চলে এসেছেন, আর বনবাসের সময় শেষ হলেই অযোধ্যায় পৌঁছে যাবেন। সত্যি আমার প্রভু এসে গেছেন? সত্যি 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 আপনি আমার কাছে স্বয়ং ভগবানের রূপ, যে আপন অমৃত বাক্য দ্বারা আমার প্রাণদান করেছেন। আমার প্রণাম নিন ভগবান। এটা কি করছেন মহারাজ ভরত? আমি তো আপনারও সেবক, আপনি আমাকে চিনতে পারেননি? আমি হনুমান। হনুমান? হনুমান ভাই, তুমি তো আমার প্রাণদাতা। তুমি আগে এটা বলো যে বৌঠান সঙ্গে আছেন তো? আর আমার লক্ষণ কেমন আছে? সবাই ভালো আছেন। প্রভু শ্রীরাম রণভূমিতে ত্রিলোক বিজয়ী রাবণকে বধ করে ত্রিলোককে ভয় মুক্ত করে দিয়েছেন। মাতা জানকী আজকে গঙ্গা মাতার পুজো করার জন্য রয়ে গেছেন। গুরুদেব, এই শুভ সংবাদ আপনি মাতাদের এক্ষুনি জানিয়ে দিন। প্রতিহারী, সমস্ত রাজ্যে ঢাড়া পিটিয়ে দাও যে ওনাদের রাজা রাম অযোধ্যায় ফিরে আসছেন। রাম আসে অযোধ্যার দিকে, এসো রে এসো রে দেখো রে দেখো রে গাও রে গাও রে নাচো রে নাচো রে, দিয়ে তালি নাচো রে নাচো রে নাচো রে নাচো, দে তালি নাচো রে নাচো রে নাচো রে নাচো। আজ মনের সুখেতে পোহাবো রজনী, আজ মনের সুখেতে পোহাবো রজনী, পোহাবো রজনী। রাম আসছেন অযোধ্যায় শোনো সজনী, রাম আসছেন অযোধ্যায় শোনো সজনী। দে তালি নাচো রে নাচো রে নাচো রে নাচো, দে তালি নাচো রে নাচো রে নাচো। রাম আসছেন অযোধ্যায় শোনো সজনী, রাম আসছেন অযোধ্যায় শোনো সজনী, রাম আসছেন অযোধ্যায় শোনো সজনী।
জননী জন্মভূমি, হে মা অযোধ্যা, আজ আবার তোমার চরণে আসার সৌভাগ্য আমি লাভ করলাম। তোমার পুত্র রাম তোমার পবিত্র মাটিকে শত শত প্রণাম করছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। হে জননী জন্মভূমি, হে মা অযোধ্যা, আজ আমি তোমার চরণে আসার সৌভাগ্য আবার লাভ করলাম। তোমার পুত্র রাম তোমার পবিত্র মাটিকে শত শত প্রণাম করছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। চিরজীবী হও রাম। রাবণের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়ে তুমি তোমার পূর্বজদের কীর্তিকে আরো উজ্জ্বল করে দিয়েছ। আপনি তো জানেনই যে এইসব আপনার আশীর্বাদের ফল গুরুদেব। রাম, আদিকালে যখন ব্রহ্মার কথায় আমি সূর্যকুলের পুরোহিত হওয়ার কথা অস্বীকার করেছিলাম, তখন উনি বলেছিলেন যে এই সুযোগ তুমি নষ্ট করো না, এই কুলেই ভগবানের অবতার জন্ম নেবেন। তাই 1 যুগ ধরে আমি তোমার প্রতীক্ষা করেছিলাম। তুমি ধন্য রাম, তোমার এই মহাপরাক্রমের কারণে আজ আমি তোমার গুরু হওয়ার গৌরব বোধ করছি। বৎস, তোমার এই কীর্তি পতাকা যুগ যুগ ধরে ইতিহাসের আকাশে উত্থিত থাকবে। আমি ভীষণ খুশি। আপনি প্রসন্ন হয়েছেন, আপনার আশীর্বাদ পেয়ে গেছি, আর আমার পাওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই গুরুদেব। মা, আমার জন্য রাজভোগ বানিয়ে রেখেছ তো? আমি জানতাম তুই আমার কাছে রাজভোগ এসেই চাইবি। মা, আমাকে সবচেয়ে বেশি দেবে তো? তোর জন্য আলাদা করে রেখেছি পুত্র আমার।
বড় মা বলেছিল লক্ষণকে না নিয়ে অযোধ্যায় ফিরে না আসি যেন। দেখো, লক্ষণকে সাথে নিয়েই এসেছি আমি। রাম, লক্ষণকে আনার প্রয়োজন নেই, ও তো তোর ছায়া পুত্র। তুই যেখানে যাবি ও সেখানেই থাকবে। মা, পুত্র, না 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 রাম, না রাম, না না আমার পুত্র, না। আমার পুত্র, যখন তুমি বিপদে পড়েছিলে আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে তোমাকে দেখতে পেতাম, কিন্তু আমি বহু দূরে ছিলাম আমার পুত্র, তাই তোমাকে সাহায্য করতে পারিনি। মা, আমি তো সমস্ত বিপদের সময় তোমাকে আমার পাশেই পেয়েছি মা। আমার শিরায় তোমার দুধের শক্তি ছিল, যার বলে বিপদের সমুদ্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে আমি তোমার চরণে পৌঁছে গেছি মা। তুমি তো আবার শক্তি স্বরূপিনী দুর্গা। আমি সর্বদা তোমার পূজা করতে পারি, আমায় এমন আশীর্বাদ করো। হায়, তুই এই কি কথা বলছিস? হ্যাঁ, লোকে বলে তুই তো ভগবানের অবতার, কিন্তু কিন্তু আমি তো এইটুকু জানি যে তুই আমার নয়নের মণি। ব্যাস, আমি তো তোকে এই রূপেই পেতে চাই, আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, ব্যাস অন্য কিছু চাই না। যে কথা তোর পিতা তোকে বলেছিল আমিও সে কথাই বলছি। হ্যাঁ। মা, তুমি কি করে জানতে পারলে? যখন উনি দেবতাদের সঙ্গে তোমার বিজয়ের জন্য তোমাকে আশীর্বাদ দিতে এসেছিলেন, সেই রাতে আমার স্বপ্নে এসে উনি ওখানকার সারা বৃত্তান্ত শুনিয়েছিলেন। যা, ওই পাগলকে সামলা, ও তো তোর থেকেও কঠিন বনবাস কাটিয়েছে। দাদা, 14 বছর ধরে এই শাসন কার্যের বোঝা বয়ে চলেছি। এখন দায়িত্ব নিন আপনার অযোধ্যার আর আপনার কৌশল রাজের। দাদা, এই উত্তরদায়িত্ব আমি আপনার শ্রীচরণে সমর্পণ করলাম, স্বীকার করুন।
দাদা, আপনার প্রজাদের প্রতি যদি আমার পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে তার জন্য ক্ষমা করে দেবেন। আমি তো আপনার মতো রাজা নই, আমি তো সাধারণ সেবক। ভরত, অনন্তকাল অবধি ত্রিলোকে যখনই কোনো প্রাণী ধর্মের কথা বলবে তখন ধর্মের প্রমাণ দেওয়ার জন্য কেবল একটাই নাম নেওয়া হবে, আর সেটা হবে আমার ভরতের নাম। আমি তো বনে 14 বছর কাটিয়েছি পিতার আজ্ঞার কারণে, কিন্তু তুমি তো কেবল ভাবনা আর ভাতৃপ্রেমের কারণে 14 বছর রাজধানীর মধ্যে থেকেও সন্ন্যাসীর জীবন কাটিয়েছ। ভরত, তুমি আমাদের সব ভাইদের মধ্যে সবচেয়ে মহান। দাদা, মা ঠিকই বলেন, আপনি সত্যি ভগবান। আপন তুচ্ছ ভক্তদের এভাবে কেউ প্রশংসা করে তা ভগবানই করে থাকেন। পাগল ছেলে, এখন কেন কাঁদছিস? আমি তো এসে গেছি। বেঁচে থাকো আমার পুত্রী, সৌভাগ্যবতী হও। পুত্রী, তোকে ছাড়া রাজমহল তো কি সমস্ত অযোধ্যা শূন্য লাগতো। পুত্রী, বেঁচে থাকো, সুখী হও। আমার পুত্রী, অনেক দুঃখ সহ্য করেছিস তুই। মনে মনে শুধু ভাবে কত যন্ত্রণায় সহ্য করে ওই দিনগুলো কেটেছে। ওই দুঃখের দিন আপনার ভরসায় কেটে গেছে মা। যখনই মন খারাপ হতো তখনই আপনাকে স্মরণ করতাম। তখন মনে হতো যে আপনি স্বয়ং আমাকে ভরসা দিচ্ছেন। যখন ত্রিজটা আমার হাত ধরত তখন তার মধ্যে আমি আপনার স্নেহের স্পর্শ পেতাম, যেন স্বয়ং আপনি। হ্যাঁ পুত্রী, মার আশীষ সর্বদা সর্বত্রই পুত্রীর সঙ্গে থাকে। সীতা, তুমি নারী জাতির গর্ব। আগামী যুগে নারীরা তোমার নাম নিলেই পবিত্র হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে আমার পুত্রী।
মা, মা, পুত্র, মেঘনাদের বাণ কোথায় আঘাত করেছিল? এখানে মা। যখন বাণ লেগেছিল তখন বড় মায়ের কথাই ভেবেছিলে? হ্যাঁ মা, আমি মূর্ছিত অবস্থায় তোমার কথাই মনে করছিলাম যে বড় মা আমায় সাহায্য করো। আমি শুনতে পেয়েছি, আমি তোর ডাক শুনতে পেয়েছি পুত্র। মা, মা, লক্ষণ, মা, লক্ষণ, তুই আমার দুধের মান রেখেছিস পুত্র। ভরত যদি ধর্মের প্রমাণ হয় তাহলে তুই চিরকাল ভাতৃপ্রেমের দৃষ্টান্ত। তোর সর্বদা জয় হোক পুত্র, তোর সর্বদা জয় হোক। দাদা, লক্ষণ, আমাদের মধ্যে ভাগ্যবান তো তুই। আরে, সাধু বেশ তো আমিও ধারণ করেছিলাম, কিন্তু দাদার চরণে নিরন্তর বসে থাকার সৌভাগ্য তো তুই পেয়েছিস একমাত্র। আমাকে তো মহারাজ ভরত সাধুবেশ ধারণ করতে দেননি, নিজের কাছেও রাখেননি। ওরে ভাই, বিপত্তির বিরুদ্ধে লড়ার জন্য যখন বড় ভাই থাকে তখন ছোটদের চিন্তা করা উচিত নয়। গুরুদেব, এরা এই বনবাসীর বেশে অযোধ্যাতে প্রবেশ করবে কি? না মহারানী কৌশল্যা, প্রতিজ্ঞা পালনের ওই ব্রত পূর্ণ হয়েছে। আজকে এক্ষুনি সরযূ তীরে গিয়ে রাম, লক্ষণ, ভরত এই তিনজনের সাধু বেশ খুলিয়ে ওদের রাজবেশ পরিয়ে এক রাজার মতো আমাদের রাজমহলে নিয়ে যেতে হবে।
स्वागतं स्वागतम् स्वागतं 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 स्वागतम् हे सीताराम जनगणेर प्राण हे सीताराम जनगणेर प्राण सुख मंदिर सुंदर श्री सहित स्वागतं 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 स्वागतम् स्वागतं 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 स्वागतम् पुत्री মহারানী সীতা, মহারাজ রাম, আপনার রাজত্ব অক্ষত থাক। पूषा विश्ववेदा स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ अग्नेय सुपथाराय अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् ॐ स्वस्ति न इन्द्रो वृधश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ द्यौः शान्तिरन्तरिक्षगुं शान्तिः पृथिवी शान्तिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु
সীতারামচন্দ্রের জয়, রাজা রামচন্দ্রের জয়, সীতারামচন্দ্রের জয়, রাজা রামচন্দ্রের জয়, সীতারামচন্দ্রের জয়, রাজা রামচন্দ্রের জয়, সীতারামচন্দ্রের জয়, রাজা রামচন্দ্র। চতুর্দিকে প্রজাগণ খুশিতে নাচ গান করছে। কেবল অযোধ্যার প্রজারাই নয়, সমস্ত ব্রহ্মাণ্ড নাচছে। রামচন্দ্রের জয়, সীতারামচন্দ্রের জয়, এমন লাগছিল যেন সারা জগৎই রাম দরবারে পরিণত হয়েছে। সমস্ত লোক, দেবতা, কিন্নর, গন্ধর্ব, ঋষিমুনিরা আনন্দ উৎসব পালন করছেন। এমনকি ব্রহ্মাদেবের আজ্ঞায় স্বয়ং 4 বেদও মানব রূপ ধারণ করেছে। ভগবান শ্রীরামকে খুশি করতে ওনার দরবারে পৌঁছে গেছে। মানব রূপে অবতার আসেন, সব মুনি নর রাম গুণ গান। রাম সংসার যে বিশ্ব জোড়া, রাম সংসার যে বিশ্ব জোড়া, রাম যে 3 লোকের রাজা, রাম যে 3 লোকের রাজা, সবার প্রতিপালক, সবের আধার। রাম সংসার যে বিশ্ব জোড়া, রাম সংসার যে বিশ্ব জোড়া, রামেরই ভেদ না পায় বেদ, রামেরই ভেদ না পায় বেদ, রামের বিশ্বাসে হয় জীবের উদ্ধার। রাম সংসার যে বিশ্ব জোড়া, রাম সংসার যে বিশ্ব জোড়া। জয় রাম রামায়ণ, রাম রাম রাম, ভক্ত বৎসলতা যার ধরম, অবধেশ সুরেশ রমেশ বিভু, শরণাগত চাইলে সে পাবে প্রভু, গুণ সেবক পায় ফল আপন কর্মে, প্রণমামি নিরন্তর শ্রীরাম প্রভু নামে। রমাপতি রাম, উমাপতি শম্ভু, রমাপতি রাম, উমাপতি শম্ভু, 2 জনেই একই যার দ্বারা, রাম সংসার যে বিশ্ব জোড়া, রাম সংসার যে বিশ্ব জোড়া। তিন লোকেতে রামের সাজানো সংসার, যে চায় সারে সে দর্শন, দেন তাকে রাম উদার। জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম, জয় 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 জয় রাম সীতারাম। রাম সব রামময় সবই, রূপেতে বিরাট রাম সমনাই, যতই না ব্রহ্মাণ্ড রচিত হয়, সবেতে বিরাজে
প্রভু সবই রামময়, রূপ বিরাট ধরেন তো ভুবনে না ধরে যে, ক্ষুদ্র রূপে হনুমান হৃদয়েতে সীতা সহরণ যে, নিজ চরিত্র সহায় দীনবন্ধু পতিতকে পার করেন যে, বারবার সবরীর হাতের ফল সপ্রেমে খান যে, যাগযজ্ঞ করে যোগী যাকে জন্ম জন্মে পায় না যে, ভক্তির দ্বারা সেই রাম বালক হয়ে যান যে, যোগীর চিন্তনে রাম, দেহে রাম মনে রাম, সৃষ্টির কোণে কোণে রাম, নিঃশ্বাসে রাম প্রশ্বাসে রাম, অনুভবে আওয়াজে রাম, নেই তর্কের মধ্যে রাম, সবার বিশ্বাসেতে রাম। রাম হলেন আনন্দ সাগর, ভরে নাও যার যত গাগর, করুণ ক্ষমা দোষ ত্রুটি স্বামী, রাম নমামি নমামি নমামি, রাম নমামি নমামি নমামি, ক্ষুদ্র অনন্ত ভেদ অভেদ, ক্ষুদ্র অনন্ত ভেদ অভেদ, গম্য অগম্যকে পার করে, রাম সংসার যে বিশ্ব জোড়া, রাম সংসার যে বিশ্ব জোড়া, রাম সংসার যে বিশ্ব জোড়া, রাম সংসার যে বিশ্ব জোড়া। ও হরি অনন্ত, হরি কথা অনন্ত, বলেন শোনেন নানা রূপে সব সন্ত, রাম সীতারাম সীতারাম জয় জয় রাম, রাম সীতারাম সীতারাম জয় জয় রাম। ও নানা রূপে রাম অবতার, রামায়ণ শত কোটি অপার, সীতারাম সীতারাম জয় জয় রাম, নানা রূপে রাম অবতার, রামায়ণ শত কোটি অপার। সীতারাম সীতারাম জয় জয় রাম। গোস্বামী তুলসীদাস রামায়ণ কথা সেখানেই সমাপ্ত করে দিয়েছিলেন যেখানে রামের রাজ্যাভিষেক হয়েছিল, কিন্তু ভগবান শ্রীরামের জীবনের এক অতি করুণাজনক অধ্যায় এখনো বাকি। বাস্তবে সীতার বনবাসের সেই করুণ প্রসঙ্গ লেখাই হয়নি। সীতা ত্যাগের কল্পনাতেই উনি কেঁপে উঠেছিলেন, কিন্তু না দেখায় না লেখায় সেই ঘটনা মিথ্যে তো হয়ে যায়নি। সীতা মাতাকে অযোধ্যা ছেড়ে বনবাসের দুঃখ তো সহ্যই করতে হয়েছিল, এই সত্যটাকে বাদ তো দেওয়া যায় না। রামায়ণের রচয়িতা ভগবান বাল্মীকি সীতার বনবাস আর লবকুশের কথা নিজের গ্রন্থে লিখেছিলেন। এমনকি ঘটনা ঘটার পূর্বেই তিনি তার বৃত্তান্ত শুনিয়ে দিয়েছিলেন, কারণ ব্রহ্মা ওনাকে ত্রিকালদর্শী হওয়ার শক্তি প্রদান করেছিলেন। এটাই পার্থক্য বাল্মীকি আর তুলসীর। বাল্মীকি অবতার পুরুষ ছিলেন, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের মতো উনিও এই ঘটনা থেকে পালিয়ে যাননি, যা সুখপ্রদ ছিল না। উনি যা সত্য তা বিনা সংকোচে নিরাসক্তভাবে লিখেছেন। মহর্ষি বাল্মীকি এই ভাবনা সংস্কৃত ভাষায় লিখেছেন, আর তামিলে মহর্ষি কম্বন আর মালায়ালাম পুরিচ্ছান এই কথা লিখেছেন।
আর ওনারা ওদের রামায়ণে লবকুশের কাণ্ডও লিখে ফেলেছেন। প্রথমে তো আমরা ঠিক করে রেখেছিলাম যে তুলসীদাসের মতো আমরাও সেই কথাই বলবো যা উনি বলেছেন। তারপর আমরা জনতার চাহিদার কাছে নতমস্তক হয়ে লবকুশ প্রসঙ্গকে, যা বাল্মীকি উত্তরকাণ্ডের সংজ্ঞা দিয়েছিলেন, সেই উত্তরকাণ্ডকে আমরা উত্তর রামায়ণ নাম দিয়ে প্রচার করছি। মহারাজ রামচন্দ্র, আমি আপনার কুলগুরু বশিষ্ঠ আর্যাবর্তের সমস্ত ঋষিকুলের তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। হে রঘুকুলমণি, এটা আপনার জীবনের এক পরম গুরুত্বপূর্ণ সময়। এখন আপনি আপনার পূর্বজ দ্বারা সুশোভিত সুসজ্জিত সিংহাসনে আরোহণ করছেন। রাজা হওয়া এতটাই কঠিন কাজ যতটা সেবক হওয়া, কেননা রাজা বাস্তবে প্রজাদের সেবকই হয়। প্রজারঞ্জনই তার সবচেয়ে বড় তপস্যা। এবার আমি কৌশল দেশের প্রজা, আপনার মন্ত্রী, আপনার সেনা আর রাজ্যাধিকারীদের তরফ থেকে নতুন রাজা হিসাবে আপনাকে স্বাগত জানাচ্ছি আর নিজের তরফ থেকে আশীর্বাদ দিচ্ছি যে আপনার পরাক্রম এমন হোক যেন আপনার রাজ্য সর্বদা অক্ষয় থাকে। আপনার পরবর্তী প্রজন্মও যেন এই প্রকার প্রজাদের স্নেহ আর আদর লাভ করে। পরম পূজ্য গুরুদেব, আপনার আশীর্বাদের জন্য আমার কোটি কোটি ধন্যবাদ স্বীকার করুন। আমার স্বর্গবাসী পিতা মহারাজ দশরথ আমাকে রাজার কর্তব্য বোঝানোর সময় বলেছিলেন যে রাজমুকুট পরে সে নিজেকে আপন দেশ আর প্রজাদের হাতে সমর্পণ করে দেয়। রাজা হওয়ার অর্থ সন্ন্যাসী হয়ে যাওয়া। তারপর তার নিজের আর কিচ্ছু থাকে না, সবকিছু দেশের হয়ে যায়। প্রয়োজন পড়লে রাজাকে দেশের জন্য স্ত্রী, পুত্র, মিত্র, এমনকি নিজের প্রাণও যদি ত্যাগ করতে হয় তাহলে তা করতে হবে। কেননা দেশই তার মিত্র, দেশই তার পরিবার। যে নিজের দেশের জন্য সবকিছু ত্যাগ করতে পারবে না, তার রাজা হয়ে প্রজাদের থেকে কর নেওয়ার কোনো অধিকার নেই। আমি আমার প্রজাদের আশ্বাসন দিচ্ছি যে আমি ধর্ম, নীতি, সত্য আর ন্যায়ের আধারেই রাজ্য শাসন করব। আজ থেকে প্রজাদের ছাড়া আপন আমার আর কেউ নেই। যদি জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকেও ত্যাগ করতে হয় তাহলে আমি এক মুহূর্তও দেরি করব না। আর প্রয়োজনের কোনো কর্তব্য থেকে আমি কখনো মুখ ফিরিয়ে নেব না। প্রাণ ত্যাগ করে দেব, কিন্তু প্রজাহিতের ত্যাগ কখনোই করব না। রঘুকুল তিলক মহারাজা রামচন্দ্রের, রঘুকুল তিলক মহারাজা রামচন্দ্রের, রঘুকুল তিলক মহারাজা রামচন্দ্রের, রঘুকুল তিলক মহারাজা রামচন্দ্রের।
সীতারাম চরিত উন্নতি মধুর সরস মনোহর অনুভূতি বারে বারে কত যে শুনি ও শোনা